প্রথমত হচ্ছে আগে যেটা করেছেন রেসিপ্রোকাল ট্যারিফ তো আসলে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের একটা বেঞ্চমার্ক পলিসি প্লেস ছিল ইলেকশনের সময়, যেটা সে বারবার বলেছে যে আমেরিকা ফার্স্ট, যে আমরা সারা দুনিয়াতে যে শুল্ক ফ্রি ফ্যাসিলিটি দিচ্ছি এটার মধ্য দিয়ে আমেরিকা হাজার হাজার কোটি টাকা ডলার সে লস করছে, শত শত বিলিয়ন ডলার লস করছে। এইটাকে অ্যাড্রেস করবে, অ্যাড্রেস করার অংশ হিসাবে সে যেটা বলেছে রেসিপ্রোকাল ট্যাক্স থিওরিতে এসছে যে আপনি আমার দেশের পণ্যে যত শতাংশ ট্যাক্স দেবেন আমিও আপনার দেশের পণ্যে অত শতাংশ ট্যাক্স দেব। তো সেই জায়গাতে বাংলাদেশের একটা অ্যাডভান্টেজের জায়গা হচ্ছে আমার একটা জিএসপি কন্ট্রাক্ট আছে, জিএসপি যেটা আপনার সাসপেন্ড হয়ে আছে গত কয়েক বছর থেকে, আপনার ওই যে শ্রমিক নেতা মারা গেল ঢাকাতে একজন, ওটার বিচারের কারণে। বাট তারপরেও বাংলাদেশ কিন্তু গার্মেন্টসে আরএমজিতে খুব ভালো করেছে, ওখানে এক্সপোর্টের সমস্যা হচ্ছে না। এই বিষয়ে পার্টিকুলারলি পররাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছে যে আপনার তারা এটা নেগোশিয়েট করছে এবং ধারণা করছে যেহেতু রোহিঙ্গাদের বিষয়ে ইউএসএইডের ফান্ডিংটাকে তারা এক্সেম করেছে, এই বিষয়টা তারা নেগোশিয়েট করবে। আর কিছু কিছু বিষয়ে তারা ইম্পোর্ট এক্সপোর্টের একটা ডিলে যেতে যাচ্ছে, একটা ট্রেড এগ্রিমেন্টের মতো। যেমন আমাদের প্রচুর তুলা আনতে হয়, তো তুলাটা ধরেন আমরা ম্যাক্সিমাম আনি হচ্ছে $2 to 3 বিলিয়ন তুলা আনি হচ্ছে আপনার ভারত থেকে। বাংলাদেশ সরকার এখন চিন্তা করছে যেহেতু আমেরিকার তুলার মান ভালো আর আমাদের যেহেতু গার্মেন্টসের ফাইন ফিনিশ প্রোডাক্টটা ওখানে চলে যায়, তাহলে আমি তুলাটা কেন আমেরিকা থেকে আনবো না? আমেরিকা থেকে আনলে যেটা হচ্ছে আমার এই যে ট্যাক্স বার্ডেনটা কমে যাচ্ছে আর কি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের তেল গ্যাস যেটা আনতে হয় সেটা মিডল ইস্টের থেকেও আপনার আমেরিকান বেশ কিছু কোম্পানি আরও সস্তা ট্যারিফ অফার করছে। তো বাংলাদেশ সরকার জ্বালানির ক্ষেত্রেও এখন এটা বিবেচনা করছে যে আমরা জ্বালানিটা ওখান থেকে আনতে পারি কিনা। ওখান থেকে আনলে যেটা হবে, আপনি যদি কম ট্যারিফে আনেন সেও আপনার ওই ট্যারিফটা আবার এখানে কমাই দিবে, কমাই দিয়ে আপনার এই বার্গেনটা বাংলাদেশ সরকার করছে এবং রাইটলি করছে। এবং ইতিমধ্যে দেখেছেন যে আগস্টের পর থেকে যে ইন্ডিয়ান প্রোপাগান্ডা মেশিন, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন ক্যাম্পেইন যেটা চলছিল, তার প্রেক্ষিতে সম্পর্ক ভালো না এরকম একটা ব্যাপার আসছিল। কিন্তু 26শে মার্চকে কেন্দ্র করে কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট সবাই কিন্তু শুভেচ্ছা বার্তা দিয়েছে, ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিয়েছে। তো এটা একটা ভালো সাইন যে ইউনুস সরকারের সাথে হোয়াইট হাউসের সম্পর্ক আগের থেকে বাড়ছে। স্টেট ডিপার্টমেন্ট আপনার যখন বেইজিংয়ে যাচ্ছে, প্রফেসর ইউনুস সেদিনও কিন্তু বার্তা দিয়েছে যে ইন্ডো প্যাসিফিকে বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আগের মতো আছে এবং তারা এটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাবে। তো সেখানে আমরা বোধ করছি যে রেসিপ্রোকাল ট্যারিফের ব্যাপারটা অনেক জায়গায় আরোপ করে কিন্তু আবার সরকার সাসপেন্ডও করেছে, মেক্সিকোতে সাসপেন্ড করেছে, দক্ষিণ আমেরিকার অনেক দেশ সাসপেন্ড করেছে, ইউরোপে অনেক জায়গায় সাসপেন্ড করার আলোচনা চলছে। তো বাংলাদেশ সরকার ইতিমধ্যে যে উদ্যোগ নিয়েছে, আমরা আশাবাদী যে এটা একটা ট্রেড ভলিউমের এগ্রিমেন্টের মধ্য দিয়ে এটা একটা সহনীয় জায়গায় চলে আসবে আমাদের দুই দেশের স্বার্থে।